গুড মর্নিং বন্ধুরা, আমার শোনা শোনা মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এলাম একটা আমার ছোটোখাটো একটা ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি তোমরা খুব দেখবে সবাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। তো ওই যে আমি ঘুম থেকে উঠে প্রথমে গোবরগুলো গুলে নিলাম। তো ওটা হচ্ছে কি আমাদের গ্রামের মানুষেরা সবাই মনে করে যে ঘুম থেকে উঠে গোবর ছিটা দিলে বাড়িতে নাকি বাড়িটা শুদ্ধ থাকে। তোমাদের যাই হোক, আমি ওই যে ঘুম থেকে উঠে প্রথমে গোবরটা আস্তা বাড়িতে ছিটিয়ে দিলাম, তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম ফাঁকঘরের দিকে। তো আজকে হচ্ছে কি একটা স্পেশাল দিন। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এই যে আমি প্রথমে রুটিগুলো ছালনা ওই যে চালন দিয়ে ছালনে নিলাম, কারণ দোকানে আটা হাতে অনেক সময় হয় কি ছোটো ছোটো পোকা ধরে যায়, তার জন্য ওই যে। তো আমাদের ঘরে কিন্তু বেশিরভাগ সময় আমরা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই। তো আজকে হচ্ছে একটু স্পেশাল দিন, তার জন্য আজকে আর ভাত বানাবো না, তো রুটি বানিয়ে নিচ্ছি। তো ওই যে বন্ধুরা, সবার রুটি খাওয়া শেষ, সেখানে ওরাই খাচ্ছে আর আমাদেরও খাওয়া শেষ। তো যেহেতু আজকে ভাত বানাবো না, তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নেবো। তারপরে ওই যে এদিকে চলে এলাম আমার রুমে, আর ঘরটা এখন গুছাবো। আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। আর কি জানো বন্ধুরা, যারা আমার পুরানা বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তার মধ্যে যাই হোক, আগে বলেছি আজকে দিনটা একটু স্পেশাল দিন। তো ওই যে বন্ধুরা, আমি স্নান টান করে ছেলে মেয়ে দুটুকু স্নান টান করিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে কি আমাদের ঘরে পুজো, তার জন্য ওই যে আমি স্নান টান করে এবার ফুলগুলো উঠিয়ে নিলাম। আর তারপরে ওই যে ঠাকুরঘর, তারপরে বাসন টাসন সব কিছু মাজা শেষ। তখন ওই যে সব ফলগুলো সুন্দর করে কাটা হবে। তো আমি আর আমার ননদ দুজনে মিলেই কাটবো। তোমাদের চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করছি ভালোই লাগবে তোমার এই ভিডিওটি। ওই যে ওদিকে আমি আর আমার ননদ দুজনে মিলে ফলগুলো কাটছি, আর ওদিকে আমার জাল সুন্দর করে ঠাকুর করে সব পুজোর আয়োজন গুছিয়ে গুছিয়ে রাখছে। আর ওদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, এখন পুজোটা আরম্ভ হয়ে যাবে। তো বন্ধুরা কি জানো একটা কথা, আমাদের নারায়ণ ব্রতটা আমরা প্রত্যেক বছরে করি, তার জন্য এবছরে করা হচ্ছে। আর আমার তো ভীষণ ভালো লাগে, গড়ে দু একবার এরকম পুজো করলে মনে অনেক শান্তি পাওয়া যায়। তো আমাদের যাই হোক, এদিকে পুজো প্রায় শেষ হতে চলেছে। এখন শুধু খালি যজ্ঞ হবে আর অঞ্জলিটা হবে। তো এই যে বন্ধুরা, এদিকে খিচুড়ি বানানোর জন্য একজন কাকু আর আমার বড়দা দুজনে মিলে এদিকে রেডি করছেন। ওই যে এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছেন, আর ওদিকে কি বলবো খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। তো এখন ওটাকে আমি ফোড়ন দেবো। তো ফোড়ন দেওয়ার জন্য ওই যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ওটা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে দেবো, কারণ যেহেতু এটা নিরামিষ। তো যে বন্ধুরা, ওদিকে যজ্ঞটা শেষ, আর এখন নেবো আমরা হচ্ছে অঞ্জলি। তো অঞ্জলি দেওয়ার পর প্রায় পুজোটা শেষ হবে। তারপরে আমরা সবাই মিলে কিন্তু প্রসাদ খাবো। আর আমার ছেলে কিন্তু ভীষণ সুন্দরভাবেই কিন্তু মন্ত্রটা জপ করে। তো এগুলো তোমাদেরকে শোনাইনি, আমি সাউন্ডটা কেটে দিয়েছি। আর ওই যে ওদিকে ওরা সবাই খিচুড়ি খাচ্ছে বারান্দায়। তো সব থেকে মজার বিষয় কি জানো বন্ধুরা, ওরা সবাই খাবে খিচুড়ি, যেহেতু আমি খেতে পারবো না, আমার বেবি অনেকটা ছোটো, তার জন্য ওই যে আমি শুকনো ভাত আর আলু ভাজি খাওয়াবো। তোমাদের যাই হোক, ভগবানের নামে সব কিছুই পারা যায়। তো সবাই আশীর্বাদ নিয়ে নাও ঠাকুরের কাছ থেকে। আর কি বলবো, তোমাদের কেমন লাগছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো একা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। তো বাই বাই বন্ধুরা।